আজ 23শে এপ্রিল 2026 পশ্চিমবঙ্গের 152টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোট গ্রহণ শেষ হলো এক অভূতপূর্ব আবহে। সকাল থেকেই বুথে বুথে মানুষের যে ঢল নেমেছিল, দিন শেষে তা আক্ষরিক অর্থেই 80 ও 90 দশকের সেই টান টান রাজনৈতিক উত্তেজনার স্মৃতি ফিরিয়ে এনেছে। বিকেল 5টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে গড়ে ভোট পড়েছে প্রায় 90%। 2011 সালে সেই ঐতিহাসিক পরিবর্তনের ভোটের রেকর্ডকেও যেন স্লান করে দিয়েছে আজকের এই জনজোয়ার। তবে এই বিপুল গণতান্ত্রিক উৎসবের আড়ালে থেকে গিয়েছে চেনা সেই বঙ্গীয় ঘরানা, বিক্ষিপ্ত অশান্তি, রাজনৈতিক সংঘাত আর রক্তপাতের ছায়া। মুর্শিদাবাদ থেকে বীরভূম, কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর সকাল থেকেই খবর আসতে শুরু করেছিল উত্তেজনার। মুর্শিদাবাদের নওদায় আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরকে ঘিরে তৃণমূল সমর্থকদের বিক্ষোভ এবং হাতাহাতির ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দেয়। সেখানে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষ পর্যন্ত 3 জনকে আটক করতে হয় পুলিশকে। হিংসার ছোঁয়া লেগেছে উত্তরবঙ্গেও। কোচবিহারের সিতাইয়ে এক বিজেপি কর্মীকে ছুরি আঘাতের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাদ যায়নি বীরভূমের সাঁইথিয়া বা খয়রাশোলে ইভিএম বিভ্রাট নিয়ে বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতা রোষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় বাহিনীকে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং পরিস্থিতি সামলাতে পুলিশকে পিস্তল উঁচিয়ে আসরে নামতে হয়। রক্তাক্ত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও। আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে পাথর বৃষ্টি বা বহরমপুরে অধীর চৌধুরীর পোলিং এজেন্টের পরিবারের ওপর হামলার অভিযোগগুলো মনে করিয়ে দিয়েছে যে বঙ্গের ভোট মানেই এক অঘোষিত যুদ্ধক্ষেত্র। তবে এই রণক্ষেত্রের মধ্যেই কোথাও কোথাও দেখা গিয়েছে অদ্ভুত এক বৈপরীত্য। রাজনীতির তিক্ততা ছাপিয়ে ফুটে উঠেছে সৌজন্যের ছবিও। খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আর তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার যখন মুখোমুখি হলেন, তখন গালিগালাজ নয়, বরং দুই প্রতিপক্ষ হাসি মুখে হাত মেলালেন। এই সৌজন্য চিত্র একদিকে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি পিংলা 9 নম্বর বুথের ঘটনা আবার অস্বস্তিতে ফেলেছে নির্বাচন কমিশনকে। সেখানে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ভোট কর্মীরা সবাই মিলে বুথ ছেড়ে মধ্যাহ্নভোজে বেরিয়ে গিয়েছিলেন। দায়িত্বজ্ঞানহীনতার এই চরম নিদর্শন দেখে কমিশন তড়িঘড়ি তাদেরকে সকলকে নিলম্বিত করে রিজার্ভ দল দিয়ে ভোট প্রক্রিয়া চালায়। ভোটের হার নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, তখন রাজনৈতিক শিবিরের প্রতিক্রিয়াও বেশ তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটদানকে শুভ লক্ষণ হিসেবে দেখছেন। তার মতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR এর কারণে ভোটার তালিকা থেকে বহু নাম বাদ যাওয়ায় মানুষ এবার অনেক বেশি সতর্ক হয়ে ভোট দিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হেলিকপ্টার থেকে সূর্যাস্তের ছবি পোস্ট করে দাবি করেছেন, বাংলায় গুন্ডা রাজের সূর্য অস্ত যেতে শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন যে ভোটার তালিকা থেকে মৃত বা জাল ভোটারদের নাম ছেঁটে ফেলার ফলে শতাংশের হিসেবে এই লাভ।